अस्सलामु अलैकुम मोटर ब्लॉगिंग है स्वागत है मैं 2024 টিভি সেন্টার পার হচ্ছে হাতে বাম পাশে রামপুরা টিভি সেন্টার ডান পাশে মোল্লা টাওয়ার সামনে হচ্ছে রামপুরা বাজার এন্ড চৌধুরীপাড়া মালিবাগ তারপরে হচ্ছে মৌচাক ফ্লাইওভার এখন যাচ্ছি হচ্ছে রামপুরা বাজার এখন রামপুরা বাজারে সামনে হচ্ছে পরে বেটার লাইফ হসপিটাল দেখা যাচ্ছে আর ডান দিকে হচ্ছে ও আপ দা রোড সামনে হচ্ছে মালিবাগ আবুল হোটেল সিগন্যাল লেফট হচ্ছে আবুল হোটেল হয়ে খিলগাঁও সোজা হচ্ছে মালিবাগ ফ্লাইওভারে উঠবো আমরা ডাইনে আছি ফ্লাইওভার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله الله أكبر استغفر الله রাস্তাঘাটে আমি যখন রাইড করি তখন আমি বেশিরভাগই তাসবিহ এবং ইবাদতে বন্দেগি থাকি কখন কার বিপদ কোন দিক দিয়ে আসবে কখন অ্যাক্সিডেন্ট হবে কখন মারা যাবে কিছু বলা যায় না এগুলো পড়তে থাকলে আল্লাহ অবশ্যই সেভ করে আরো উপরে উঠতেছি একদম ঠিক ডাইনে এটা হচ্ছে মৌচাক ফরচুন মার্কেট এটা হচ্ছে মৌচাকের ফরচুন মার্কেট ঠিক এখন মৌচাকের উপরে সেন্ট্রাল পয়েন্ট শপিং মল মৌচাক পদ্মা ডায়াগনস্টিক মৌচাক বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ ওসাফ টাওয়ার আমরা এখন ডাইনে যাব ডাইনে সোজা গেলে রাজাউরা পুলিশ লাইন 2 নম্বর গেট ডাইনে গেলে হচ্ছে শান্তিনগর কর্ণফুলি গার্ডেন এবং সোজা হচ্ছে কাকরাইল মোড় এইটা হচ্ছে ট্রেন টাওয়ার সেই ঐতিহ্যবাহী ট্রেন টাওয়ার ঠিক এখনই আমরা শান্তিনগর মোড়ে বেলি রোডের মাথায় এই যে বেলি রোড এবং আমরা নামতেছি হচ্ছে কাকরাইল কর্ণফুলির সামনে এখন বিজয় সরণি 71 হোটেল 71 এর সামনে দিয়ে ওকে ঠিক এইটা হচ্ছে পল্টন মোড় এবং এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেট্রো রেলের লাইন এই মেট্রো রেলের অপোজিটে ওইটা হচ্ছে সচিবালয় আমরা বায়তুল মোকাররমের একটু হালকা শর্ট উল্টা মারছি আমরা ডাইনিং গেট দিয়ে ঢুকে যাব ওকে পার্কিং এ রাখবো দিস ওয়ান বায়তুল মোকাররম মসজিদ মাশাআল্লাহ मैं बायतुल मुकर्रम मार्केट ढुकते थे जो शॉपिंग आते हैं ओके बाय आएगा बिल्कुल करना वो आएगा शॉपिंग का जो बात সুন্দর লাগছে না এটা মাত্র নিলাম সাদা পাঁচটা না এটা এগুলো আরো গেঞ্জি দুটো দিয়ে দাও গেঞ্জি সুন্দর না এই ফার্স্ট এই টাইপের গেঞ্জি কত ভালো লাগছে গেঞ্জি পাঞ্জাবির ভিতরে শার্টের ভিতরে পরা যায় সব কিছু অলমোস্ট এক দোকানে শেষ কত সুন্দর ছাতা ছোটোর মধ্যে ভালো আছে
ওলানজি আমি একটা নিয়ে নিলাম ওয়্যারলেস মাইক্রোফোন। শপিং এ শেষ হচ্ছে না, এখন বাসার জন্য পাপোশ কিনতে হবে, আবার পাপোশ নিয়ে নিলাম কয়েকটা। বাইতুল মোকাররম মার্কেট এমন একটা মার্কেট, যত টাকায় নিয়ে যাও সব শেষ হয়ে যাবে, যেটাই দেখো শুধু কিনতে 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 মন চায়। এত সুন্দর সুন্দর রঙিন রঙিন এত জিনিস, এত ভালো ভালো জিনিস, মানে আমার শুধু পারচেসই করতে মন চায়। তো আলহামদুলিল্লাহ 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 আজকে অনেক পারচেস করলাম, ইনশাল্লাহ আরও হবে। ভালো লাগে কেনাকাটা করতে শুধু। আসসালামু আলাইকুম চাচা, এটা রাখলাম। ওকে, কেমন আছেন চাচা? ছেলের জন্য 2 সেট ভালো মানের উন্নত মানের। এটা হঠাৎ করে এসে বললো, ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ আসো, এই মোবাইল দাও, আমি সার্চ করে তোমাকে অ্যাড করে নিচ্ছি। তবে আমার সাবস্ক্রাইব করে নিল, খুশি হলো ছেলেটাও আমিও। মানে 2 দিন ইউটিউবিং না করতে করতে আমি পপুলার, আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাশাআল্লাহ। মানে ইনশাল্লাহ হয়ে যাবে, মানে সব কিছু সুন্দরভাবে আমার আশা করছি। আল্লাহ সহায় করলে ইনশাল্লাহ ইউটিউব থেকে সবসময় অলওয়েজ ভিডিও করে প্রফেশনাল কাজ করব। তো ওখানে শেষ, আবার কিছু পারচেস করলাম, ওটাও শেষ, দেন কাম ব্যাক হোম। ফার্স্ট টাইম যখন হাতে স্টিক নিয়ে সেলফ ব্লগিং করতেছি, আমি লজ্জায় পুরো কুটা হয়ে গেছি। বসে বাইতুল মোকাররমের মার্কেটের নিচ দিয়ে আসতেছি, সবাই দেখে হাসতেছে, মজা নিচ্ছে, ব্লগ করতেছি, এই আর কি নিজের সেলফ। এটা জাস্ট ফার্স্ট টাইম। ওকে, ডান পাশে এটা হচ্ছে বাইতুল মোকাররমের গোল্ড মার্কেট, আর বাম পাশে হচ্ছে ডাক অধিদপ্তর। সোজা হচ্ছে আজাদ সেন্টারের ফ্রন্ট সাইড এবং মেট্রোর রাস্তা। সুন্দর গোল্ড মার্কেট এবং কিছু গিফট শপ দোকান আছে। রাস্তার পাশে ফুটপাতে অনেকগুলো দোকান আছে, দেখতে খুবই সুন্দর। বাম পাশে গাড়ি আনলে পার্কিং করতে পারবেন টাকা দিয়ে। সব গোল্ড মার্কেট, বাংলাদেশের সব বড় বড় গোল্ড ব্যবসায়ীরা এখান থেকে, গোল্ড মাফিয়ারা এখান থেকে বের হয়েছে। ওকে, এটা হচ্ছে মেট্রোর লাইন। আমরা এখন বামে চলে যাব। পল্টন থেকে আমরা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের পার। এইটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে ওয়াও, মেট্রোর নিচের ভিউটা সুন্দর। কিন্তু ঠিক এখন আসছি হাইকোর্টের মাঠে, যেখানে ঈদগাহে নামাজ হয়। ঠিক আমরা হাইকোর্টের চত্বরে আছি। এই যে এখানে আবার কুরবানির নামাজের জামাতের প্রস্তুতি করতেছে। এই জায়গায় হয় হচ্ছে যে ঈদের নামাজ। ঢাকাতে জাতীয় ঈদগাহ লেখা আছে, হাইকোর্ট ময়দান জাতীয় ঈদগাহ। এখানে হচ্ছে ঈদের নামাজ হয়। আমার মনে আছে আমি 2013 সালে এইখানে নামাজ পড়ে রওনা দিছি। এই যে হাইকোর্ট, সামনে হচ্ছে মৎস্য ভবন, এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, ওটা হচ্ছে মৎস্য ভবন। নাকি হাইকোর্ট ঢুকে যাবো, কখনো ঢুকে নেই। ভিডিও করা। ওকে, আমরা রমনা পার্ক হয়ে
মৎস্য ভবনের পাশ দিয়ে রমনা পার্ক, এটা হচ্ছে রমনা পার্ক। আর সোজা হচ্ছে কাকরাইল মসজিদ। আমরা কাকরাইল মসজিদের সামনে দিয়ে রমনা পার্কের সামনে দিয়ে আমরা যাব হচ্ছে বেলি রোড। এখানে রমনা পার্ক কত সুন্দর। অন্য কোনো একদিন রমনা পার্কের একটা ভিডিও করে আপলোড দিব সবার জন্য। তা আমি হচ্ছে এখন ঢাকার গাইড, বিকজ আমি ঢাকা শহরের অলিগলি সব চিনি। গাইড হিসেবে ভালো উন্নত করতে পারবো। এটা হচ্ছে কাকরাইল মসজিদ, সেই বিখ্যাত কাকরাইল মসজিদ, যেটা হচ্ছে তাবলিগ জামাতের জন্য সেরা। আমরা এখন কাকরাইল মোড়ে আছি। কাকরাইল মসজিদ পার হয়ে সিগনালে আসলাম। এটা হচ্ছে ডাইন পাশে হচ্ছে বৌদ্ধ খ্রিস্টানদের আর এটা হচ্ছে বিচারপতি ভবন। এটাই হচ্ছে বিচারপতি ভবন। আর আমরা এখন যাচ্ছি, এখন চলে আসলাম হচ্ছে হলিক ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল। এটা হচ্ছে মগবাজার। বামে বাংলা মোটর, সোজা মগবাজার, নিচে মগবাজার এবং 7 রাস্তা, ডাইনে মৌচাক। আমরা এখন মগবাজার ফ্লাইওভারে উঠলাম। মগবাজার ফ্লাইওভার, দরকার নাই। রোড একটা হচ্ছে যাচ্ছে সোনারগাঁওয়ের দিকে, আর একটা চলে যাচ্ছে 7 রাস্তার দিকে। আমরা এখন মগবাজার থেকে সোজা যাব 7 রাস্তা, আর বামে গেলে যাব সোনারগাঁও। এইটা হচ্ছে ইনফরমেশন। ল্যান্ডিং। হাতির ঝিল, হাতির ঝিলের ভিউ মনটাকে উৎফুল্ল করে তোলে। বাহ 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 বাহ। সড়ক ভবন। আমরা এখন যাব হাতির ঝিল হয়ে গুলশানে। ওকে, এখন গুলশান ঠিক যাবো না, পুলিশ প্লাজা দিয়ে বেরোয় যাবো আমরা। ওয়াও, নাইস ভিউ হাতির ঝিলের। এটা হচ্ছে হ্যাপি হোমস। আমরা এখন ফ্লাইওভারে উঠবো উপর দিয়ে। এটা হচ্ছে মধুবাগ
মহানগর প্রজেক্টের ফ্লাইওভার যেটা, সেটার উপর দিয়ে যাচ্ছি। ওহ, ঝাউ বাগানগুলো জোস লাগে আমার কাছে। আমি হাতির ঝিল যখন চালু হয়, এই ঝাউ বাগানগুলো যখন লাগায়, তখনই আমি এখানে আড্ডা দিতাম একটু। আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করতে হবে। আইটি রাজু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি হচ্ছে মাত্র বাসার দিকে আসতেছি, আপনি আসেন। আমি হচ্ছে এখন হাতির ঝিলে আছি, এখান থেকে বাড্ডা হয়ে আমি বাসায় ঢুকতেছি। আপনার সাথে কি মোটরসাইকেল বা কিছু আছে? ওকে, রিক্সা নিয়ে আসতে তাহলে। ওয়াও, হাতির ঝিল আসলেই ভালো লাগে। ওই যে পানিগুলো পানির ঝর্ণাগুলো ছাড়ছে। ও, 4টা ছাড়ছে শুধু। আর এইদিকে হচ্ছে পুলিশ প্লাজা, সে ঐতিহ্যবাহী পুলিশ প্লাজা, এটা অনেক ফেমাস হয়ে গেছে। বামে হচ্ছে গুলশান 1। আরে কপাল, কালকে নষ্ট হয়েছে জিএসএক্স আর, আজকে নষ্ট হলো স্কুটি, চাক্কা পাঞ্চার হয়ে গেছে। স্কুটি থেকে এখন আমি একা স্কুটি দিয়ে এখন আমি একা বাসার দিকে যাচ্ছি, স্কুটি ঠিক না করে।